ছাত্ৰীসকল এই ভিডিঅ'টোত আমি যোৱা যিবিলাক প্ৰি বৰ্ডাৰ এক্সাম হৈছে ভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা কেইটামান গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন লোৱা হৈছে আৰু প্ৰশ্নখিনি দ্বিঘাত সমীকৰণ নামৰ পাঠটোৰ পৰা লোৱা হৈছে। সো বিভিন্ন ডিষ্ট্ৰিক্টবিলাকত এই দ্বিঘাত সমীকৰণৰ যিবিলাক প্ৰশ্ন আহিছিল সেইবিলাক প্ৰশ্নৰ খুবেই গুৰুত্বপূৰ্ণ যিবিলাক প্ৰশ্ন আছে সেইবিলাক প্ৰশ্ন আমি এই ভিডিঅ'টোত আলোচনা কৰিবলৈ লৈছোঁ। সো প্ৰশ্নবিলাক চাই এনেকুৱা লাগিল যে এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নবিলাক যেহেতু আগে পিছে আহিছে আৰু এই বছৰত এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন অহাৰ এটা চান্স আছে। আৰু সবতকৈ ডাঙৰ কথাটো হ'ল এই এমচিকিউখিনি যদি তোমালোকে কমপ্লিট কৰিব পাৰা তেনেহ'লে দ্বিঘাত সমীকৰণৰ যিমানখিনি কনচেপ্ট আছে সবখিনি কনচেপ্টে তোমালোকে ভালকৈ আয়ত্ত কৰিব পাৰিবা আৰু যিকোনো ধৰণৰ প্ৰশ্ন আহিলে তোমালোকে সলভ কৰিব পাৰিবা। সো আহাচোন আমি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। আৰু ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰাৰ আগতে আমি কেইটামান বস্তু আগতে জানি ল'ব লাগিব। সেইকেইটা হ'ল তোমাৰ কিছুমান কনচেপ্টৰ বিষয়ে আমি ইয়াতে জানি ল'ব লাগিব। যে ফাৰ্ষ্ট কনচেপ্টটো যদি আমি চাওঁ যে দ্বিঘাত সমীকৰণত আমাৰ কি উলিয়াব লাগে, মূল উলিয়াব লাগে। যে দ্বিঘাত সমীকৰণৰ ফাৰ্ষ্ট কথাটো হ'ল সাপোজ যদি মই এটা আইডিয়েল ইকুৱেশ্যন লওঁ ax স্কুৱেৰ প্লাছ bx প্লাছ c ইকুৱেল টু কি পাওঁ আমি 0। এইটো এটা আইডিয়েল ইকুৱেশ্যন বুলি যদি ধৰোঁ তেনেহ'লে a কেতিয়াও 0 হ'ব নোৱাৰিব, a নট ইকুৱেল টু 0। যদি a যদি 0 নহয় তেতিয়াহে হলে আমি কি কম, আমি ইয়াক এটা দ্বিঘাত সমীকৰণ বুলি কম। তাৰপিছত যদি আমাৰ b যদি 0 হয় তেনেহ'লে আমি কি পাম, b ইকুৱেল টু যদি 0 হয় তেনেহ'লে শূন্য দুটাৰ যোগফল কি হ'ব, মানে 0 হ'ব। শূন্য দুটাৰ যোগফল কি হ'ব, 0। অৰ্থাৎ যদি শূন্য দুটা আলফা আৰু কি থাকে আমাৰ বিটা থাকে তেনেহ'লে এই দুটাক যোগ কৰিলে কিমান পাম, আমি 0 পাম। যদি b ইকুৱেল টু 0 হয় তাৰ মানে এটা আনটোৰ কি হ'ব, আমাৰ বিপৰীত হ'ব। এটা আনটোৰ বিপৰীত, যোগাত্মক বিপৰীত হ'ব। আৰু যদি কি হয় আমাৰ, যদি ইয়াৰ ভেদ নিৰপেক্ষটো পাম আমি বি স্কোয়াৰ ইকুৱেল টু বি স্কোয়াৰ মাইনাছ 4ac হ'ল ইয়াৰ ভেদ নিৰপেক্ষ। এই ইকুৱেশ্যনটোৰ কমপ্লিট ইকুৱেশ্যনটোৰ আমি কি পাম, আমি বি স্কোয়াৰ মাইনাছ 4ac হ'ল ভেদ নিৰপেক্ষ। আৰু এই ভেদ নিৰপেক্ষৰ ওপৰতে বেছ কৰিয়ে আমি দ্বিঘাত সমীকৰণৰ মূলবিলাক কেনেকুৱা ধৰণৰ হয় তাক আমি নিৰ্ভৰ কৰে, তাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰে। যদি বি স্কোয়াৰ মাইনাছ 4ac ইজ গ্ৰেটাৰ দেন 0 হয় তেনেহ'লে মূল দুটা কি হ'ব, বাস্তৱ আৰু অসমান হ'ব। যদি আমি পাওঁ বি স্কোয়াৰ মাইনাছ 4ac ইকুৱেল টু 0 পাওঁ তেনেহ'লে আমি পাম মূল দুটা বাস্তৱ আৰু সমান। যদি আমি এনেকুৱা পাওঁ বি স্কোয়াৰ মাইনাছ 4ac ইজ লেছ দেন টু কি হয়, আমাৰ 0 হয়, তেতিয়াহ'লে মূল দুটা কি নহ'ব, বাস্তৱ মূল নাথাকে। সো আৰু এটা কথা, এই যে ওপৰৰ দুটা আছিল যদি অনলি বাস্তৱ বুলি লিখা থাকে তেতিয়াহ'লে আমি চাব লাগিব বি স্কোয়াৰ মাইনাছ 4ac ইজ গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু 0 যদি হয় তেতিয়াহ'লে মূল দুটা কি হ'ব, বাস্তৱ হ'ব। সো আহাচোন আমি পিছৰ কনচেপ্টখিনিলৈকে যাওঁ যে পিছত কি কি প্ৰশ্ন আছে, নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। সো ইয়াক আমি এই দ্বিঘাত সমীকৰণৰ মূলবিলাক আমি এটা হ'ল মধ্যপদ বিভাজন পদ্ধতিৰেও ওলাব পাৰোঁ, যিবিলাক তোমালোকে অলৰেডি জানা। বৰ্গ সম্পৰ্ক পদ্ধতিৰেও ওলাব পাৰোঁ। ইয়াৰ লগতে আমি সূত্ৰ ব্যৱহাৰ কৰিও ওলাব পাৰোঁ। সো যিয়ে নহওক এতিয়া আমি চাওঁ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কেনেকুৱা ধৰণৰ আছে। যে ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো যদি আমি চাওঁ, কি অৰ্থত পি এক্স স্কুৱেৰ প্লাছ কিউ এক্স প্লাছ আৰ ইকুৱেল টু 0 সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাথাকে। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটোৱে হ'ল পি এক্স স্কুৱেৰ কিউ এক্স প্লাছ আৰ ইকুৱেল টু কি 0 সমীকৰণটোৰ কি নাথাকে, আমাৰ বাস্তৱ মূল নাথাকে। যদি আমি চাওঁ অলপ আগতে কি পাইছিলোঁ আমি, বি স্কুৱেৰ মাইনাছ 4ac ইজ লেছ দেন টু কি হ'ব লাগিব, 0 হ'ব লাগিব। ইয়াত বি হিচাপত আমাৰ কি আছে, কিউ আছে। সো কিউ স্কুৱেৰ মাইনাছ কি পাম আমি, কিউ স্কুৱেৰ মাইনাছ 4, ফৰ্মুলাৰ কি পাম আমি 4। এ মানে কিমান আছে আমাৰ ইয়াতে, পি আছে, আৰু চি মানে কি আছে, আৰ। ইজ লেছ দেন টু 0, এই অপশ্যনটো য'ত আছে সেইটোৱে আমাৰ কাৰেক্ট এনচাৰ হ'ব। সো যদি আমি চাওঁ তেনেহ'লে অপশ্যন নম্বৰ চি আমাৰ কাৰণে শুদ্ধ উত্তৰ হ'ব। সো অপশ্যন নম্বৰ চি কি হ'ব, কাৰেক্ট এনচাৰ হ'ব। নেক্সট কুৱেশ্যনটো আমি চাওঁ। ছেকেণ্ড প্ৰশ্নটো যদি আমি চাওঁ, চিৰ কোনটো মানৰ বাবে এ এক্স স্কুৱেৰ প্লাছ 2bx প্লাছ চি ইকুৱেল টু 0 সমীকৰণৰ মূল দুটা সমান হ'ব। সো প্লাছ 2bx দিয়া আছে, মূল দুটা কিহৰ কথা কৈছে, সমানৰ কথা কৈছে। যে অলপ আগতে আমি চালোঁ ফাৰ্ষ্ট শ্লাইডটোত আমি যে চাইছিলোঁ যে মূল দুটা কেতিয়া সমান হয়, যেতিয়া বি স্কুৱেৰ মাইনাছ 4ac ইকুৱেল টু কি হয়, 0 হয়।
সো দ্যাট ইমপ্লাইজ ইয়াত বিৰ মান কিমান দিয়া আছে 2b দিয়া আছে কিমান দিয়া আছে 2b গতিকে 2b কি লিখিম আমি হোল স্কয়ার লিখিম মাইনাস ইকুয়াল টু কি লিখিম আমি 4 ফর্মুলার 4 ইনটু এর মান কিমান দিয়া আছে a দিয়া আছে আর c এর মান কিমান দিয়া আছে c এ দিয়া আছে ইকুয়াল টু কি হ'ব লাগিব আমাৰ 0 হ'ব লাগিব সো দ্যাট মিন্স কি পাম আমি 4b স্কয়ার ইকুয়াল টু পাম আমি 4ac আমাক লাগে কার মান c এর মান লাগে গতিকে c টুক যদি আমি রাখি দিও তেনেহলে আমি পাম 4b স্কয়ার ডিভাইডেড বাই 4a পাম ইকুয়াল টু কিমান পাম c পাম 4 আৰু 4 ক্যান্সেল হলে দ্যাট ইমপ্লাইজ আমি কি পাম c ইকুয়াল টু পাম আমি b স্কয়ার বাই a b স্কয়ার বাই a নিশ্চয় কোনো অপশনত আছে অপশন নাম্বার a আছে গতিকে উত্তৰটো কি হ'ব অপশন নাম্বার a এতিয়া তাৰ পিছত নেক্সট কোশ্চেনটো আছিল আমাৰ তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ ইয়াতে অপশন এ আছে এটা ইয়াতে যদি আমি এটুক যদি সলভ করো সলভ করিলে এইটো আর এইটো পূরণ হলে x স্কয়ার পাম এইটো আর এইটো পূরণ হলে x স্কয়ার পাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডৰ পৰা লেফট হ্যান্ড সাইডত যদি x স্কয়ারটো লৈ আহো তেনেহলে এইটো দ্বিঘাত সমীকৰণ নহব সেকেন্ডটো সিমিলার আছে এইটুক যদি a - b হোল স্কয়ার ফর্মুলাত ভাঙি দিও ইয়াতে এটা x স্কয়ার পাই যাম আমি যাক যদি আমি লেফট হ্যান্ড সাইডত লৈ যাও ইয়াতে সিঙ্গেল x স্কয়ার আছে গতিকে এইটোও কি হ'ব আমাৰ দ্বিঘাত সমীকৰণ নহব থার্ড সি নাম্বারটো আছে k প্লাস 1 আৰু x স্কয়ার আছে হোল ইনটু x স্কয়ার আছে ইয়াতে k এর মান কি দিয়া আছে -1 k এর মান যদি -1 বহাও তেনেহলে -1 প্লাস 1 0 হৈ যাব অর্থাৎ x স্কয়ারের মানটো না থাকিব অর্থাৎ a = 0 হৈ যাব জাস্ট এইটো পাম এইটো এটা কি হ'ব আমাৰ এক পদ ৰাখি হ'ব গতিকে এইটো এক পদ মানে দ্বিঘাত সমীকৰণ নহব যাৰ কাৰণে আমি এইটো ক্যান্সেল হ'ব ইয়াতে যদি চাও আমি এইটো মাইনাসত আছে এইটো প্লাসত আছে এইটো এফালে আহিলে কি পাম আমি মাইনাসত পাম বা এইটো এফালে গলে আমি কি পাম প্লাসত পাম গতিকে লাস্টৰ অপশনটো কি হ'ব আমাৰ এটা দ্বিঘাত সমীকৰণ হ'ব অপশন নাম্বার ডি কারেক্ট आंसर নেক্সট কোশ্চেনটো চাও আমি kx হোল ইনটু কি আছে x - 2 + 6 = 0 দ্বিঘাত সমীকৰণটোৰ মূল দুটা বাস্তৱ আৰু সমান হলে k এর মান নিৰ্ণয় কৰিব লাগে ইয়াতে কি দিয়া আছে মূল দুটা কি হ'ব লাগে বাস্তৱ আৰু সমান বাস্তৱ আৰু সমান হোৱাৰ অৰ্থটো নিশ্চয় আমাৰ মনত আছে ইয়াৰ আগত আমি অকণমান কাম কৰিব লাগিব ইয়াতে যেহেতু দিয়া আছে আমাৰ কি kx হোল ইনটু x - 2 প্লাস কি দিয়া আছে 6 দিয়া আছে ইকুয়াল টু 0 আগতে কমপ্লিট কৰিব লাগিব ইয়াক এখিনি যদি পূৰণ কৰো তেনেহলে কি পাম আমি kx স্কয়ার মাইনাস কি পাম আমি 2k x plus কি পাম আমি 6 পাম ইকুয়াল টু কি হ'ব 0 হ'ব সো দ্যাট ইমপ্লাইজ ইয়াতে যদি আমি এই আগৰটো বাস্তৱ আৰু কি আছিল আমাৰ সমান হলে শর্তটো যদি আমি বহাও শর্তটো আছিল b স্কয়ার মাইনাস কি আছিল 4ac ইকুয়াল টু 0 আছিল সো দ্যাট ইমপ্লাইজ b স্কয়ার মান b এর মান কি আছে আমাৰ 2k আছে -2k সো -2k টু যদি বহাই দিও ইয়াক আমি হোল স্কয়ার কৰিম সরি হোল স্কয়ার করিম -4 ইনটু এর মান কিমান দিয়া আছে k দিয়া আছে আৰু c এর মান কিমান আছে 6 আছে সো দ্যাট ইমপ্লাইজ পাম আমি 4k স্কয়ার ইকুয়াল টু পাম আমি এখানে হেফালে লৈ গলে 24k মাইনাস দিয়া মাইনাস বলে কি পাম 24k ইকুয়াল টু কিমান পাম আমি 0 পাম সো দ্যাট ইমপ্লাইজ ইয়াৰ পৰা যদি আমি 4k টু যদি কমন লৈ লও তেনেহলে পাম আমি k - 6 পাম ইকুয়াল টু 0 অর্থাৎ একবার পাম আমি 4k equal to 0 so that implies k equal to কিমান পাম আমি 0 পাম আৰু একবার পাম k - 6 equal to 0 পাম so that implies k equal to কিমান পাম 6 পাম যদি k এর মান আমি 0 বহাও তেতিয়া হলে এই সমীকৰণটোত k এর মান 0 বহালে এই সমীকৰণটোত k এর মান 0 যদি বহাও তেনেহলে x স্কয়াৰৰ মানটো কি হৈ যাব কমপ্লিটলি 0 হৈ যাব গতিকে দ্বিঘাত সমীকৰণ নহব সেই কাৰণে k এর মান কি হ'ব 6 এর মান কিমান পাম আমি 6 পাম সাথে সাথে এখন মন করিবে এতে দুইটা অপশনে দি আছে 0 আর 6 দি আছে কিন্তু আমি কোনটো চাব লাগিব 6 টু 6 বহালে কি নহব আমাৰ k এর মান x স্কয়ারের মান 0 নহব গতিকে এটো আমি কি পাই যাম আমি k এর মান 6 পাই যাম ইয়াক আমি एक्चुअली যদি ইয়াতে যদি সমান চিন দিও তেতিয়া হলেও আমি k এর মান অনলি 6 এ পাম কিন্তু এইটো পদ্ধতিত কৰিলে কেতিয়াবা ভুল হ'ব পাৰে মই তোমালোকক দেখাই আছো পিছত তেনেকা এটা প্ৰশ্ন আছে সো নিশ্চয় ছাত্ৰ ছাত্ৰীসকলে এই কোশ্চেনটো বুজি পাইছা নেক্সট কোশ্চেনটো চোৱা
তলৰ কোণটো দ্বিঘাত সমীকৰণ নহয় ইয়াত x-2 হোল স্কয়াৰ আছে প্লাস 1 আছে ইয়াতে x স্কয়াৰ পাম ইয়াতে x স্কয়াৰ নাই গতিকে এইটো এটা কি পাম আমি দ্বিঘাত সমীকৰণ হয় ইয়াতে x স্কয়াৰ পাম ইয়াতে x স্কয়াৰ পাম কিন্তু এইটো এইফালে কি আছে প্লাস এইফালটো এইফালে আহিলে কি হ'ব মাইনাস হ'ব এইটো দ্বিঘাত সমীকৰণ নহয় আমি বাকিবিলাক চেক কৰিম এইটো সোৱা 2x স্কয়াৰ পাম এইটো সিঙ্গেল আছে গতিকে এটা গুছি গলে এটা থাকিব এইটোত কিউব আছে এইটোত পাম আমি গতিকে অপশন নম্বৰ B2 আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব যেটো এটা কি নহয় দ্বিঘাত সমীকৰণ নহয় নেক্সট কোশ্চেনটো চাম আমি যদি x স্কয়ার মাইনাস 4x প্লাস p সমীকৰণৰ মূলবোৰ বাস্তৱ হয় এবাৰ কোশ্চেনটো দিছে বাস্তৱ হলে ইয়াত চাৰিটা অপশন দিছে অপশন কেইটা কোনটো হয় হেতু আমি উলিয়াব লাগে মূল কেইটা কি হ'ব লাগিব বাস্তৱ হ'ব লাগিব সো বাস্তৱ হোৱাৰ শৰ্তটো মই কি লিখিছিলো অলপ আগতে b স্কয়ার মাইনাস 4ac is greater than equal to 0 বাস্তৱ হ'বলৈ হলে so that implies আমি যদি চাও ইয়াক b এর মান কিমান দি আছে -4 so ইয়াক হোল স্কয়ার কৰি দিম -4 into a এর মান আছে 1 into 1 into c এর মান আছে p is greater than equal to 0 so that implies ইয়াত মান পাম আমি 16 4 p is greater than 0 আমাক লাগে কি that implies কি পাম আমি 16 is greater than equal to 4p 16 is greater than equal to 4p that means যদি 4 to যদি আমি 4 দি ডিভাইড কৰি দিও 16 ক then কি পাম আমি 4 is greater than p 4 is greater than p কত আছে হেতু চাব লাগিব ইয়াতে p is greater than 4 আছে and p is less than 4 আছে so that means ইয়াক উল্টা কৰি লিখিলে আমি কি পাম 4p p is less than 2 4 p is less than 2 4 উল্টাকে যদি লিখো p is less than 2 4 পাম তেনেহলে অপশন নম্বৰ কোনটো হ'ব বি অপশন কারেক্ট आंसर হ'ব নেক্সট কোশ্চেনটো চাও আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকৰণটোৰ দ্বিঘাত সমীকৰণ হ'ব যদি ইয়াতে a এর মান নট ইকুয়াল টু 0 হ'ব লাগিব যেটো কথা মই একেবাৰে প্ৰথমত কৈছিলো a এর মান নট ইকুয়াল টু 0 হলে কি হ'ব আমাৰ এটা দ্বিঘাত সমীকৰণ হ'ব নেক্সট কোশ্চেন টু চাও আমি 8 নাম্বার টু যদি x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকৰণটো এটা মূল 3 হয় তেনে 1 হয় তেনেহলে আনটো মূল কি হ'ব সেই কোশ্চেনটোক আমি একেবাৰে সিম্পল যদি আমি বহুপদৰ হিচাপত যদি চাও ইয়াত দিয়া আছে আমাৰ আলফা ইনটু বিটা ইকুয়াল টু কি আছিল c বাই a আছিল so that implies ইয়াত আলফা সাপোজ মই 1 ধৰি ললো দেন বিটা ইকুয়াল টু c এর মান কিমান আছে 3 বাই 1 so that implies বিটা ইকুয়াল টু কিমান পাম only 3 পাম বিটাৰ মান কিমান পাম 3 এটা শূন্য যদি 1 হয় তেনেহলে আনটো কিমান হ'ব 3 অপশন নম্বৰ কি হ'ব সরি এটো বি হয় অপশন নম্বৰ বি 3 নেক্সট কোশ্চেন টু চাও আমি 9 নম্বৰ কোশ্চেন টু k এর কি মানৰ বাবে 2x স্কয়ার প্লাস kx প্লাস 3 সমীকৰণটোৰ মূল দুটা বাস্তৱ আৰু সমান হ'ব বাস্তৱ আৰু কি হ'ব লাগিব সমান হ'ব লাগিব কোনটো এটো বাস্তৱ আৰু সমান হ'বলৈ হলে শর্ত কি আছিল b স্কয়ার মাইনাস 4ac equal to কি আছিল আমাৰ 0 so that implies k square minus 4 into 2 into 3 equal to 0 so that implies k square equal to কিমান পাম 24 পাম so that implies k equal to পাম plus minus root over 24 so plus minus root over 24 মানে কি পাম আমি root over 4 into 6 so that equal to পাম আমি 2 root 6 ইয়াতে কি হ'ব আমাৰ প্লাস মাইনাস হ'ব প্লাস মাইনাস 2 root 6 অপশন নম্বৰ এ কারেক্ট आंसर অপশন নম্বৰ এ টু কি হ'ব আমাৰ কারেক্ট হ'ব নেক্সট কোশ্চেন টু চাও x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 যত p আৰু q বাস্তৱ সংখ্যা দ্বিঘাত সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাথাকে কোনো বাস্তৱ মূল নথাকাৰ শর্তটো কি আছিল আমাৰ b square minus 4ac is less than to 0 আছিল so that implies এতিয়া b এর মান কি আছিল আমাৰ minus p আছে so ইয়াক হোল স্কয়ার কৰি দিও ফর্মুলাৰ 4 into 1 into q is less than to 0 so that implies পাম আমি p square minus 4q পাম is less than to কিমান পাম 0 পাম so that implies p square less than to 4q p square less than to কি হ'ব 4q অপশন নম্বৰ কি আছে b অপশন নম্বৰ b কারেক্ট आंसर নেক্সট কোশ্চেন টু চাও আমি
11 নম্বৰ কোৱেশ্চনটো যদি x স্কয়াৰ প্লাছ px প্লাছ 12 ইকুৱেল টু 0 সমীকৰণটো এটা মূল 4 হয় তেন্তে কি আছে আমাৰ x স্কয়াৰ প্লাছ px প্লাছ q সমীকৰণটোৰ মূল দুটা বাস্তৱৰ সমান হয় য'ত কি আছিল তেন্তে q ৰ মান উলিয়াব লাগে প্ৰথমতে আমি এই সমীকৰণটোৰ পৰা p ৰ মান আমি উলিয়াব লাগিব ইয়াত আমি যদি চাও আগৰটো নিচিনাকৈ যে আলফা ইনটু বিটা ইকুৱেল টু কিমান আছে 12 দিয়া আছে মানে 12/1 দ্যাট মিন্স 12 হ'ব সো তাৰে আলফা যদি 4 ধৰো তেনেহলে বিটাৰ মান কিমান হ'ব সো দ্যাট ইমপ্লাইজ আমি কিমান পাম বিটা ইকুৱেল টু 3 পাম কিমান পাম 3 আলফা 4 এন্ড বিটা 3 আকৌ ইয়াতে যদি আমি চাও আলফা প্লাস বিটা ইকুৱেল টু কি আছিল আমাৰ -b/a -b দ্যাট মিন্স ইয়াতে p আছে a মানে 1 আছে সো -b/a সো দ্যাট মিন্স -p ইকুৱেল টু এটো 3 আছিল আৰু এটো 4 আছিল সো কিমান পাম প্লাস কৰিলে 7 হ'ব সো দ্যাট মিন্স p ইকুৱেল টু কিমান হ'ব -7 p ৰ মান কিমান হ'ব -7 সো এই সমীকৰণটোত আমি p ৰ মানটো বহাই দিম -7 এতিয়া আমি চাব লাগে সেকেন্ডটো যদি আমি চাও সেকেন্ডটো চালে আমি কি পাম মূল দুটা বাস্তৱৰ সমানৰ কথা কৈছে সো দ্যাট মিন্স b স্কয়াৰ - 4ac is greater than equal to 0 so that means কি পাম আমি -7 স্কয়াৰ -4 into কিমান পাম 1 into q পাম is greater than equal to 0 পাম so that implies 49 minus না থাকে এটো minus কিমান পাম আমি সরি 49 minus পাম আমি 4q is greater than equal to 0 so that means আমি q equal to 49 greater than equal to কি পাম আমি 4q পাম so that means q equal to পাম আমি 49/4 so answer কোনটো হ'ব 49/4 যেটো অপশন আছে b নাম্বাৰত আছে sorry for disturbance next question to ami sam 2x square minus kx plus k সমীকৰণটোৰ মূলবোৰ সমান হলে k ৰ মান কি হ'ব simply sam ami b square minus 4ac is equal to কি আছে 0 so that means কি আছে minus k square minus 4 into 2 into k equal to কিমান 0 so that implies আমি যদি চাও ইয়াতে k square minus 8k equal to কি আছে 0 এই যে মই যে আগতে কৈছিলো যে এটো যদি equal to দি দিও তেনেহলে k এর মান উলাব only 8 উলাব কিন্তু only 8 উলাব কিন্তু ইয়াতে যদি আমি এটো যদি চাও তেনেহলে পাম আমি k টো যদি কমন লও তেনেহলে k minus 8 পাম equal to কিমান পাম 0 তেনেহলে একবার k equal to কিমান পাম আমি 0 পাম আৰু এবাৰ k equal to কিমান পাম 8 পাম সো অপশন নাম্বার ডি টু হে রাইট হ'ব বুলতেও আমি C2 রাইট দিলে কিন্তু রাইট আনসার নহব গতিকে আমি এইটো মেথডে কৰিব লাগিব জাকা কৰিছো বুজি পাইছা নেক্সট কোশ্চেন টু নেক্সট কোশ্চেন নাই যে ইমানখিনি সময় ধৈৰ্য সহকাৰে চালা নিশ্চয় তোমালোকে বুজি পাইছা যদি বুজি পোৱা নাই কৰবাত তোমালোকে কমেন্ট বক্সত কমেন্ট কৰিবলৈ নাপাহৰিবা থ্যাংক ইউ ফৰ ওয়াচিং